হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো তোমাদের সাথে সেই বিয়ে বাড়ির পার্ট 2টা শেয়ার করি। তো সেদিন রাত্রিবেলা ছিলাম বড় পিসির বাড়িতে, আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ছাদে যাওয়া, কারণ আমার বড় পিসির বাড়িতে আসলে ছোটোবেলার থেকে যখন আসতাম তখন ছাদে যেতে আমার ভীষণ ভালো লাগতো। আর ওখানে দেখো যে কনের যে বোন আছে সে ওখানে ব্রাশ করছিল, মানে সবাই আর কি মোটামুটি ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমি এখানে প্রথমে এসে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। বড় পিসির ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে দেখতে, আর ঠাকুর ঘরটা কত সুন্দর লাগে। তো যখনই আমি ছোটোবেলার থেকে এখানে আসতাম, আগে ছাদে চলে আসতাম, এত সুন্দর লাগে চারিদিকটা যে কি বলবো, কিছু বলার নয়। তো যাই হোক, এখানে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করেছিলাম। আর ওদের ছাদে সব প্যান্ডেলগুলো হয়েছিল। আর ওদের ছাদে আসলে না দূর থেকে যত বিল্ডিং আছে, অনেক কিছু দেখা যায়, সামনে নদীও আছে সেটাও দেখা যায়। এখন বিল্ডিং উঠে গেছে তাই দেখা যাচ্ছিল না। তো তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করার পরে আমি চান ঠান করে একদম রেডি হয়ে গিয়েছি, কারণ হচ্ছে দুপুরে লাঞ্চ করব। আর লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে, যেখানে মিমির রিসেপশন হবে। তো এরপরে দেখো আমি আবার চলে এসেছি ছাদে, এখানে জামা কাপড় শুকানোর জন্য। আর চারিদিকটা দেখছিলাম, এত পিসফুল, এত সুন্দর লাগে। আর এখানে আমি চুলও শুকাচ্ছিলাম, যেহেতু ঠান্ডার দিন ছিল। আর দেখো তারপরেই বসে যাব হচ্ছে লাঞ্চ করতে। আর এখানে ছাদের উপরেই বাড়ির খাবারের ব্যবস্থা হয়েছে, এখানে সবাই বাড়ির লোকেরা বসে এখানে খাচ্ছে, আর ওই পাশে রান্নার ব্যবস্থা হয়েছে। তো লাঞ্চ সেরে নিচে চলে গিয়েছিলাম একটু কিছুটা রেস্ট করে। দেখো একদম রেডি হয়ে গিয়েছি, মেকআপ আর্টিস্ট শেষ ছিল, সবাইকে সাজিয়ে। তো এরপরেই আমরা বাসে উঠে গিয়েছিলাম। তো বাসে করে চলে এসে শিলিগুড়িতে আমরা এখানে নেমেও গিয়েছি। আর ওখানে দেখো মিমির যে বোন আছে ও কতটা এক্সাইটেড ছিল, একদম বাসের মধ্যে একাই নাচানাচি শুরু করে দিয়েছিল। আর এরপরে আমরা দেখো প্যান্ডেলের ভেতরে চলে গিয়েছি। আর বাইরেটা ডেকোরেশন এত সুন্দর করেছে যে কিছু বলার নেই, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে পুরো ভেতরটা। তো ভেতরে গিয়ে এখনও কনের সাথে দেখা করতে পারিনি, কারণ স্টেজের উপরে অনেকটা ভিড় ছিল। তো এখানে আমরা চলে এসেছি, দেখো এখানে সব রকম স্টলগুলো রয়েছে সেখানে খাওয়া দাওয়া খেতে। এখানে দেখো কাবাব সেকশন রয়েছে, তারপরে এখানে চিলা হচ্ছিল, ফুচকা ছিল, আরও অনেক রকম এখানে স্টল ছিল। আর এখানে ছিল রাবড়ি জিলাপি, সব কিছু খেয়েছিলাম আর খুবই টেস্টি ছিল সবগুলো। তো নেই করে ওখানে 10-15 রকমের খাবারের স্টল ছিল। তো আমরা এখানে সব রকম খাবার দাবার ট্রাই করেছিলাম, আর এখানে কিছু খাবার নিয়ে বসে আছি। আর ওখানে ছোটো বৌদিও বসে আছে। তারপরে দেখো স্টেজটা একটু ফাঁকা হওয়াতে আমি গিয়েছিলাম মিমির সাথে দেখা করতে। আর এখানে দেখো আমরা চলে এসেছি ডিনার করতে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আর অনেকটা পথ আবার যেতে হবে। তো এখানে ডিনারটা খুবই একদম সাদামাটাই ছিল, যা যা থাকে। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমার হাজব্যান্ড এখানে খাচ্ছিল। অ্যাকচুয়ালি কি বলতো, যদি স্টল কাউন্টারে অনেক রকম খাবার দাবার থাকে না, তো সেগুলো খেয়েই পেট ভরে যায়। আর এখানে ডিনারের এখানে তো শুধু নামমাত্র খাওয়া আর কি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা দেখো বাসে চড়ে গিয়েছি। তো আসার পথে এভাবে মজা করতে করতে, ডান্স করতে করতে আর খাবার হজম করতে করতে বাড়ি ফিরে এসেছিলাম। তো সেদিনের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরকম করেই মজা করতে করতে আমরা এসেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।